সম্মানিত ভিউয়ার্স, প্রিয় অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে বার্ষিক পরীক্ষা 2024 এর সর্বশেষ আপডেট সম্পর্কে বিস্তারিত জানাবো। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে গতকালকে জরুরি একটি নোটিশ জারি করেছে বার্ষিক পরীক্ষা 2024 এর সংক্ষিপ্ত সিলেবাস সম্পর্কে। আমি এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই প্রিয় অভিভাবক, প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে যে কোনো শিক্ষা বিষয়ক নোটিফিকেশন তোমাদের কাছে অতি সহজে চলে যায়। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক নির্দেশনা প্রসঙ্গে প্রিয় শিক্ষার্থীরা, যে এনসিটিভি থেকে তোমাদেরকে বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে এবং তোমরা বিষয়টি অবগত আছো। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, গতকাল রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। যে নির্দেশনাটি জারি করা হয়েছে, এই নির্দেশনা বিস্তারিত যে বিষয়টি তুলে ধরা হয়েছে, অর্থাৎ তোমাদের যে এই যে বার্ষিক সিলেবাসটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, এই সিলেবাসটা কিন্তু যে তোমাদের শ্রেণী কার্যক্রম বিভিন্ন কারণে বিঘ্নিত হয়েছে। বিভিন্ন কারণে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হওয়ার কারণে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই অল্প সময়ের মধ্যে বার্ষিক পরীক্ষার সিলেবাস শেষ করা সম্ভব হবে না এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের কর্মকর্তারা এবং অন্যান্য এনসিটিভির কর্মকর্তারা এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের বিষয়টি বিবেচনায় নিয়ে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে শেষ করার জন্য একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। অর্থাৎ তোমাদের যে বার্ষিক পরীক্ষার সিলেবাসটি এনসিটিভি থেকে প্রকাশ করা হয়েছে, এখানে নির্দেশনাটা হলো এরকম যে তোমাদের বিষয়ভিত্তিক স্যারেরা বার্ষিক সিলেবাস এনসিটিভির যে সিলেবাসটি প্রকাশ করেছে, এই সিলেবাসটির যতটুকু অংশ শেষ করতে পারবে ততটুকুর উপরেই তোমাদের বার্ষিক পরীক্ষাটি সম্পূর্ণ করা হবে। অর্থাৎ কোনো একজন শিক্ষক, বিষয়ভিত্তিক শিক্ষক যদি সম্পূর্ণ সিলেবাসটুকু শেষ করতে পারে বার্ষিক পরীক্ষার, তাহলে সম্পূর্ণ সিলেবাসের উপরেই বার্ষিক পরীক্ষা নেবে। আর যদি সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারে না, যেমন গণিত বিষয়ে যদি যে অভিজ্ঞতাগুলো বার্ষিক পরীক্ষায় আছে, যদি বিষয়ভিত্তিক শিক্ষক সবগুলা অভিজ্ঞতা শেষ করতে পারে, তাহলে কিন্তু তিনি সবগুলা অভিজ্ঞতা থেকে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করতে পারবে। আর যদি উনি 6টা অভিজ্ঞতার মধ্যে যদি 4টা শেষ করতে পারে, তাহলে এই 4টায় থেকেই বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে হবে। এই সম্পর্কিত এই নির্দেশনাটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে জারি করা হয়েছে। আর তোমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে আমার একটি কথাই থাকবে, তোমরা এই বিষয়টি বিষয়ভিত্তিক স্যারদের কাছ থেকে জেনে নেবে। অর্থাৎ তোমরা তো অবশ্যই বিদ্যালয়ে নিয়মিত যাবে, তাহলে বিষয়টি সবসময় অবগত থাকবে যে বিদ্যালয়ের বিষয়ভিত্তিক স্যারেরা, মানে যদি 6টা অভিজ্ঞতা থাকে, যে কোনো সাবজেক্টের যতগুলো অভিজ্ঞতা থাকবে, কয়টা অভিজ্ঞতা শেষ করেছে, সেই অভিজ্ঞতার আলোকে অবশ্যই বিষয়ভিত্তিক স্যারেরা প্রশ্ন করবে। এটা অবশ্যই স্যার ম্যাডামরা তোমাদেরকে জানিয়ে দিবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সকল স্যার ম্যাডাম, সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থীরা, সকলকে আসসালামু আলাইকুম।